এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। খেটেছেন, তিনি বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরেছেন, তারপরেও তিনি সম্পূর্ণ জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য দেশে গেছেন। সম্মানটা মানুষের কর্মের ফল। সম্মান, আমি একদলে শাসন করে মানুষকে মেরে ফেলবো, এখানে আমরা দেখেছি কিভাবে সাধারণ মানুষ ধুকে ধুকে মরছে। এখনও সেই সিন্ডিকেটগুলো আছে, এখনও তাদের দোসর আছে। তাই আজকে যখন আমরা চিন্তা করি, কারণ এখন আওয়ামী লীগের দোসররা নানাভাবে চেষ্টা করছে আমাদের ঐক্যে ফাটল ধরাতে, নানাভাবে চেষ্টা করছে আমাদের বিভিন্ন সমস্যা তৈরি করে, বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করতে, কিন্তু সেটা তো আমরা হতে দিচ্ছি না। আমি অবশ্য এই সরকারকেও আমি ধন্যবাদ জানাবো, তারা কাজ করছেন, তারা চেষ্টা করছেন। তবে আমি বলবো আমাদের সবারই সহনশীল হওয়া দরকার। আমরা যদি সহনশীল না হই, আমরা রাজনীতিবিদ অনেকের গালিগালাজও যেমন খাই, আবার আমরা প্রশংসাও শুনি, দুটোই কিন্তু আমাদের খেতে হয়। কাজেই একটা দেশ চালাতে হলে, একটা সরকার চালাতে হলে অনেক রকম কথা আসে। কাজে আমরা, আমাদের মহাসচিব যে কথাটা বলেছেন, উনি যে বলেছেন যে আমি মনে করি নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে। এটাই হলো আমাদের আসল অধিকার। এই আসল অধিকারকে ফিরে পাওয়ার জন্য এবং মানবাধিকার, যেটা যারা আপনারা কাজ করছেন, এই মানবাধিকার আপনারা দেখেছেন কত অসহায়, কত গুম হওয়া পরিবার। আপনি দেখেছেন, কালকে আপনারা দেখেছেন কতজন বিডিআর ছাড়া পেয়েছে, জামিনে তারা মুক্ত হয়েছে। 16টা বছর তারা জেলখানায় বিনা দোষে তারা কারাভোগ করেছে, অথচ যারা হত্যা করেছে তারা বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গেছে। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সবাই ঐক্য, সে যে যেখানে থাকুক না কেন, ঐক্য অটুট রাখতে হবে। আমরা সবাই যেন একত্রিত হয়ে কাজ করি। আমরা জানি আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এখনও তারা সুন্দরভাবে একত্র হয়ে কাজ করছে, তেমনি আমরা মনে করব সরকারও আমাদেরকে প্রতিপক্ষ মনে না করে আমাদের সাথে নিয়ে কাজ করবে, এটা আমরা আশা করি। তা আমি আর বক্তব্য বাড়াবো না। আমি সবশেষে একটা কথা বলতে চাই যে আজকে আপনাদের মানবাধিকার সংস্থা যে বাংলাদেশের, আপনারা অত্যন্ত চমৎকার কাজ করছেন এবং এইভাবে ছোট ছোট কাজ করে, ছোট ছোট মিটিং করে এভাবে যদি আপনারা কাজ করেন, বিশ্ব মানবাধিকার সংস্থা থেকে শুরু করে আমাদের যে 31 দফা, কারণ মানবাধিকার মধ্যে কিন্তু সে 31 দফা চলে আসে। দেখবেন প্রতিটি ক্ষেত্রে আমাদের কিভাবে একজন মানুষ তার নিজের জীবনে দাঁড়াতে পারে, একজন মানুষ তার যে নাগরিক অধিকার সেটা ভোগ করতে পারে, সেই 31 দফার ভিতরে কিন্তু আছে। আপনারা সেই 31 দফা নিয়েও কিন্তু মানুষের কাছে যাবেন এবং কথা বলবেন, তাদেরকে বুঝাবেন এবং এইভাবে আশা করি আমরা আগামী খুব তাড়াতাড়ি নির্বাচনের মধ্য দিয়ে আবার আমরা সরকার, যে সরকারই আসুক, একটা সুন্দর সরকার আমরা পাবো। বাংলাদেশের মানবাধিকার ফিরে আসবে, যেটা শহীদ জিয়া করেছিলেন, যেটা বেগম জিয়া করেছিলেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আসুন, আমরা সবাই একসাথে কাজ করি।